বোলিং আক্রমণ ছাড়া গত কয়েক বছরের টেস্টে উন্নতি নেই বাংলাদেশের, এমনটাই মন্তব্য করেছেন দলের অভিজ্ঞ ব্যাটার মমিনুল হক। এদিকে লিটন দাসের জায়গায় সুযোগ পাওয়া তরুণ উইকেট রক্ষক ব্যাটার মহিদুল ইসলাম অঙ্কনের চাওয়া সুযোগ পেলে জিম্বাবুয়ে সিরিজে নিজেকে প্রমাণ করার। ইউনুস আলীর ক্যামেরায় রিপোর্ট করছেন কুশল ইয়াসির। বিকেএসপিতে ঢাকা লিগের 2 ম্যাচের 4 দলের হয়ে বাংলাদেশ টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়া 15 জনের মধ্যে 12 জন খেলেছে। প্রাইম ব্যাংকে 133 রানে হারানোর পর আবাহনীর হয়ে খেলা টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে লম্বা আলোচনাও করেছেন বাংলাদেশ দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এই দলের হয়ে খেলছেন অভিজ্ঞ মুমিনুল হকও। তবে শক্তি সামর্থ্যে পিছিয়ে থাকলেও প্রতিপক্ষ জিম্বাবুয়েকে কোনোভাবেই পিছিয়ে রাখছেন না তিনি। আমরা 10টা টেস্ট ম্যাচ ছিল, তার মধ্যে আমরা 4টা ম্যাচ জিতেছি। অ্যাটলিস্ট আরও 2টা ম্যাচ জিতলে হয়তো আমাদের র্যাঙ্কিংটা উপরে থাকতো। তো দিন শেষে কিন্তু এর আগের বছর আমরা 8 নম্বরে ছিলাম, এবার 8 নম্বরে ছিলাম। তো আমার কাছে মনে হয় আমরা খুব একটা ইমপ্রুভ করিনি, শুধু আপনার ইমপ্রুভমেন্টের জায়গা হলো আমাদের বোলিংটা ইমপ্রুভ করেছে এইটাই। বিকেএসপির আরেক মাঠে অগ্রণী ব্যাংককে 74 রানে হারিয়েছে মোহামেডান। দারুণ ছন্দে আছেন জাতীয় দলের হয়ে এক টেস্ট খেলা মহিদুল ইসলাম অঙ্কন। 10 ম্যাচে 383 রান এসেছে তার ব্যাট থেকে। টেস্টের বড় দলগুলোর মতো কন্ডিশন পেলে বাংলাদেশও এই ফরম্যাটে ভালো করবে বলে আশাবাদী তিনি। হয়তো সুযোগ পাবো, অবশ্যই সবার চেষ্টা থাকবে যাতে আমরা টিম হিসেবে ভালো খেলতে পারি, আমরা যাতে আমাদের হোম কন্ডিশনে অ্যাডভান্টেজ নিতে পারি। তো অবশ্যই ওইখানে যদি ওই সুযোগটা পাই অবশ্যই চেষ্টা করব যে লিটন ভাই যেমন থ্রু আউট অনেক বছর ধরেই ভালো খেলতেছে, হোপফুলি যে আমি ইনশাল্লাহ ভালো খেলতে পারি। 13 এপ্রিল শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। 20 এপ্রিল শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, বিকেএসপি, সাভার, ঢাকা।